ঈদুল আজহা সারা বিশ্বের মুসলিমদের একটা ধর্মীয় অনুষ্ঠান, যেটা ত্যাগের এবং এটা একটা প্রতীকী। সেটা ইসমাইল নবীর সময় থেকে চলে আসছে। আজকে এটা আমাদের পশ্চিমবাংলাও উদযাপিত হয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য ধর্মীয় যে অনুষ্ঠান, তার মধ্যে ঈদুল আজহা অন্যতম। মুসলিমদের তো হাজারটা ধর্মীয় এই অনুষ্ঠান নেই। বড় অনুষ্ঠান বলতে দুটো ঈদ, ঈদুল ফিতর 1 মাস রোজা করার পর যেটা হয়, এবং তারপরেই আসে ঈদুল আজহা, যেটাতে পশু উৎসর্গ করা হয় এবং বিভিন্ন পশু কোরবানি দেওয়া হয়। আমাদের দেশে এবারে নানান বাধ্যবাধকতা ছিল, কিন্তু গরু কোরবানি করতে হবে এমন কোনো কথা নেই। আর মুসলমান অনেকেরই ধারণা ভুল আছে, মুসলমান মানে গরুর মাংস খেতে হয়। এটা কিন্তু ভুল ধারণা। বহুজনই মুসলমান ঘরে গো মাংস খায় না, আর তার জন্যে বেশিরভাগ জায়গায় খাসি বা ছাগল, ভেড়া, দুম্বা এইসব কোরবানি দেওয়া হয়। যেমন আরব দেশে তো গরুর ব্যাপার নেই, এবং আমাদের নবী সাহেবও কোনোদিন গরুর মাংস খান নেই। সেখানে গরু কোরবানির কোনো ব্যাপার নেই, সেখানে দুম্বা, উট এসব হয়। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পশু দেওয়া হয়। তো এইবারের একটা তাৎপর্য যেটা ছিল, এটা নিয়ে কোরবানি নিয়ে একটা ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে মুসলমানদের মধ্যে। কিন্তু এই যে গো হত্যা, এটা আজকের এই সরকারের কোনো আইন নয়, 1950 সালের আইন। গোহত্যা নিবারণ সমিতিও আমাদের দেশে ছিল। এটা এরা প্রয়োগ করতে চেয়েছে সেই আইনটা, সেই জন্যেই একটা অনেকের মধ্যে ভুল ধারণা হয়েছিল যে কোরবানি বন্ধ হয়ে গেল। কোরবানি কিন্তু বন্ধ করার কথা তারা কোনো সময় বলেনি। ওই যে আইন, তাতে যেহেতু গোহত্যা নিষিদ্ধ হয়েছে, সেই কারণেই কোরবানিতে অনেকে গরু কোরবানি দেয়। সেটা যাতে না হয়, সেটার জন্য সরকার উদ্যোগ নিয়েছিলেন, এবং থানা থেকে এগুলো প্রচার করা হয়েছে, মাইকিং করা হয়েছে। কিন্তু কোরবানি বন্ধ করা হলো বা করা হচ্ছে, করা হবে, এ কথা কোথাও বলা হয়নি। মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কিন্তু আজকে দিন শেষে দেখা যাচ্ছে যে খুব শান্তির সঙ্গে ঈদুল আজহা সারা দেশে পালিত হয়েছে। কোথাও কোনো গণ্ডগোলের এ খবর অন্তত আমি জানি না। আমাদের বিশেষ করে শহরাঞ্চলে তো খাসি বা ছাগলই কোরবানি দেয়। আমার নিজেও ওরকমই ছিল, এবং তা খুব শান্তির সঙ্গে কোরবানি আমরা দিয়েছি খাসি, তাতে কোনো অসুবিধা হয়নি, এবং সম্প্রীতির বাতাবরণ গোটা বহরমপুর শহর জুড়েই ছিল। এতে কোনো রকম কেউ বাধা সৃষ্টি করেনি এবং আইন নিজের হাতে তুলে নেয়নি। তবে একটা বিষয় আজকে ছিল, এই যে এই আনন্দ উৎসবে, যে কোনো আনন্দ উৎসবেই যুবকরা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়, এবং
হেলমেট মাথায় না দিয়ে এটা অহরহ এখানে অ্যাক্সিডেন্ট ঘটতে দেখা যায়। সেই ব্যাপারে থানা থেকেও সতর্ক করা হয়েছিল যাতে এরকমভাবে অযথা প্রাণহানি না ঘটে। এটা ভালো দিক। এবং গরুটার ব্যাপারে ওই যে গোহত্যা নিষিদ্ধের 1950 সালে যে আইন, সেটা মোটামুটিভাবে এবারে কার্যকরী হয়েছে আমার জানা মতে। গরু এই শহর অঞ্চলে তো হয়নি বলেই জানি, আর বেশিরভাগ জায়গায় খাসি বা ছাগল, ভেড়া এইসবগুলো কোরবানি দেওয়া হয়েছে। আমার নাম আলিমুজ্জামান। আমি লেখালেখি করি এবং অবসরপ্রাপ্ত একজন শিক্ষক।